বিশ্বনবী ইয়াতিম ছিলেন জানেন সবাই। মায়ের পেটে থাকতেই বাবা নাই। 6 বছর বয়সে মা নাই, দাদার কাছে মানুষ হলেন। 8 বছর বয়সে দাদাও নাই, চাচার কাছে মানুষ হলেন। তার মানে ইয়াতিম ছিলেন, ঠিক কিনা? আপনি ইয়াতিম ছিলেন, আমি আপনার আশ্রয় দিয়েছি। এরপর আল্লাহ 2 নম্বর অনুগ্রহের কথা বললেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আপনাকে আমি পথহারা পথিকের মতো ঘুরতে দেখেছি, তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান, আমি আপনারে গোমরা অবস্থায় পেয়েছি, এরকম বলা যাবে? বিশ্বনবী কি 40 বছর বয়সের আগে গোমরা ছিলেন? না। He was searching the right path and Allah guided him to the truth way, to the correct way. উনি পথ খুঁজছিলেন। আমি যাব দেবিদ্দার, কি রে পথ এইটা না ওইটা? আল্লাহকে ওইটা না এইটা দিয়ে যাও, ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। পথ খুঁজছিলেন, এইটা যাব না ওইটায়, কোনটা আমার পথ, এইটা না ওইটা? ফাহাদা, আল্লাহ বললেন এইটা না ওইটায় চলো। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে পথ দেখায় কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমরা পথ হারালে পথ দেখায় কে? আবার তাফসিরে এসেছে, আপনি হারিয়ে গিয়েছিলেন, আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি। পাহাড়ি কোন একটা রাস্তায় বিশ্বনবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন। এই বর্ণনাটা দুর্বল। সঠিক মত হচ্ছে বিশ্বনবী পথ খুঁজছিলেন, সঠিক পথ। আল্লাহ বিশ্বনবীকে সঠিক পথ দেখালেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর অনুগ্রহ, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি ছিলেন নিঃস্ব, টাকা পয়সা ছিল না। তাফসিরে এসেছে ফাআগনা বিখাদিজা, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা, ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। 3টা অনুগ্রহের কথা স্মরণ করালো কে? 3টা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবীর 3টা ওয়ার্ক প্ল্যান দিবেন। কয়টা ওয়ার্ক প্ল্যান? কয়টা কর্মসূচি? শুনবেন। নাম্বার 1, আল্লাহ বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, প্রথম কর্মসূচি, খবরদার এতিমের সাথে খুব খারাপ আচরণ করবেন না। কারণ আপনি নিজে এতিম ছিলেন। নিজে কি ছিলেন? কথা কন। এতিমে এলাকায় আসেনি? এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ। এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। বিশ্বনবী বলতেন, এদিকে তাকান, আঙ্গুলের দিকে তাকাইছেন? আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাদা ফিল জান্নাহ। আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী, লালন পালনকারী একসাথে এইভাবে জান্নাতে থাকবে। এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে, আর লালন পালন করবে তো দূরের কথা, এতিমের মাল খাইয়া শেষ। আছে না নাই? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তুই এতিমের মাল খাস, তুই এতিমের সম্পদ খাস নাই, তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস। এতিমের সম্পদকে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে, ওইটা না। এতিমের সম্পদ মাইরা খায়া ফেলায়। তুমি এতিমের সম্পদ খাও নাই, তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো। এতিমকে ভালোবাসবেন। এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা। কারণ আমার নবী এতিম ছিল, ঠিক কি না? এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন। আল মাসহু, খেয়াল করেন, আল মাসহু আলা রাসিল ইয়াতীম ইউজিলু কাসওয়াতাল কলব। এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ ওয়া ইয়াশতাকি কাসওয়াতাল কলব। এক লোক এসে বলে, নবী, আমার হৃদয়টা বড্ড শক্ত, হৃদয় নরম হয় না, এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায়। বিশ্বনবী বললেন, তোমারে 3টা কাজ করতে বলবো। 1, ইরহামিল ইয়াতীম, এতিমের প্রতি রহমদিল হও। 2, আমসাহ আলা রাসি, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। 3, আতইম তুআমাকা মাআহু, তোমার খাবার তার সাথে শেয়ার করো। ইয়ালিনু কলবুক, তোমার হৃদয়টা নরম হয়ে যাবে। অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বের হয় না, আসে না নাই?
কঠিন হৃদয়, হৃদয় নরম হয় না। এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? যাদের ঘরে শান্তি নাই, জ্বালা যন্ত্রণা, একটু এতিমখানায় যাবেন, কিছু দান সদকা করবেন। ওরা খেতে পায় না, ওদেরকে খাবার দিয়ে আসবেন, একটা গরু দিয়ে আসবেন, একটা খাসি দিয়ে আসবেন, ওরা খাবে, আপনার জন্য দোয়া করবে। আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়েন। বিশ্বনবীর আল্লাহ বললেন, নবী ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখহার, এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না। আপনি নিজেও এতিম ছিলেন, ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত, আপনারা নেয়ার মতো কেউ ছিল না। আপনি নিজে এতিম ছিলেন, আপনি ওদের দুঃখ বুঝবেন, এজন্য খবরদার ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখহার। বিশ্বনবীর আল্লাহ ধমক দিয়ে বলে, ফালা তাখহার, এতিমদের প্রতি কঠোর হবেন না, তুচ্ছ জ্ঞান করবেন না, এতিমের সাথে রূঢ় আচরণ করবেন। এতিমের সাথে রূঢ় আচরণ করা কবিরা গুনাহ। এদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, আল মাউন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পড়েন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ইয়াদুউল ইয়াতীম, আপনি কি দেখেন নাই? ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না। এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে। এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে? বিশ্বনবী এতিম ছিলেন, তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বুঝেন। এজন্য বিশ্বনবীর প্রথম ওয়ার্ক প্ল্যান, কর্মসূচি দিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার, নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন। 2 নম্বর কর্মসূচি, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, যারা সাইল, যারা ফরিয়াদি, যারা ভিক্ষুক, কখনো তাদেরকে ধমক দিবেন না। ভিক্ষুককে ধমক দিয়েন না, ফিরিয়ে দিয়েন না। আমরা ভিক্ষুককে ধমক দেই, ফিরিয়ে দেই। গাড়ির মালিক গাড়িতে বসে আছে, রাস্তায় জ্যাম, কিছু ভিক্ষুক এসে স্যার 2টা টাকা দেয়, ধমক দেয়, আছে না নাই? ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায়। আপনি বড় সাহেব, ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে? ওই ভাঙ্গা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে? এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে? এজন্য ফাআম্মা সাইলা ফালা তানহার, খবরদার, ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে দিয়েন না। যতটুকু পারেন দেন। বিশ্বনবী কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না। সুবহানাল্লাহ পড়েন। যেই বিশ্বনবীর কাছে এসে কিছু চাইতো, বিশ্বনবী দিতেন। বিশ্বনবী কখনো কাউকে ফিরিয়ে দিতেন না। বিশ্বনবীর কাছে চাওয়া মাত্র বিশ্বনবী দিতেন, না বলতে জানতেন না। সুবহানাল্লাহ পড়েন। না, এটা কেমন করে বলে বিশ্বনবী জানতেন না। একবার এক সাইল এসে বললে, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসান, আমাকে একটা জামা দেন। বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা। কয়টা? বিশ্বনবী কি আর করবেন, না তো করতে জানেন না, নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন। এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা? কয়েকটা। কয়টা? কোনো জামা নাই। ছিল কয়টা? ওইটাই তো দিয়ে দিস। আল্লাহ বিশ্বনবীরে বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন, যখন দান করবে, দান করতে যে অপচয় করবে না, কিপটামিও করবে না, মাঝামাঝি। সুবহানাল্লাহ। মানে বুঝালেন নবী, আপনার যদি 2টা জামা থাকতো না হয় একটা দিতেন। ছিল কয়টা? তো ওইটা যে দিয়েছেন আপনি গায়ে দিবেন কি? কি নবী ছিল? একটা ছিল, একটাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য যারা সাইল, ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না। উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। যারা দান করে, যারা সাইল ফরিয়াদিদেরকে দেয়, ভিক্ষুকদেরকে যারা দেয়, তাদেরকে পছন্দ করে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খোলো খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। ঠিক কিনা? দানশীলদের পছন্দ করে কে? আল্লাহ কৃপণদেরকে পছন্দ করে না। আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে। ডান হাত যা দান করে, বাম হাত তা জানে না, তার মানে গোপন দান। কি দান? গোপন দান আল্লাহর কাছে প্রিয়। গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে, কমিয়ে দেয়। আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে, আপনি গোপন কিছু সদাকা করবেন, দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে, আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন।
কিন্তু লোক দেখানো যদি 1 কোটি টাকা দেন, অমুক ভাই মসজিদের জন্য দান করেছে 5 লক্ষ টাকা, বলেন মারহাবা। ওই কয় মারহাবা। এই যে মারহাবা মার্কা যে দানটা, এটাতে কোনো সওয়াব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমারে মারহাবা বলবে, আমাকে হাতেম তায়ের চাচাতো ভাই বলবে, আমাকে দানবীর সমাজসেবক বলবে, শিল্পপতি বলে তাকবীর দিবে, ঘোষণা দিবে, এই ইন্টেনশন নিয়ে যদি থাকে, এই 5 লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সওয়াব হয়েছে, এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কিয়ামতের দিন কোন ওজন হবে? কিন্তু আল্লাহরে খুশি করার জন্য 1 টাকা দিয়েছেন দান বক্সে। জুমার দিন বক্স যায় না, দান বক্স, 1 টাকার কয়েন টুপ করে ফেলে দিলেন, একজনকে দেখানোর জন্য দিলেন। তিনি কে? ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে। কামা ইউরাব্বি ফুলুয়াহু, হাদিসে এসেছে, ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে, তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায়। এই বাচ্চাটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আমাদের দেশে যারা গরু পালে, গরু গাভী পালে না, কথা বলেন, পালে, তো বাচ্চা হলে এটারে বড় করে কুরবানির হাটে বিক্রি করবে, আছে না নাই? এটা আস্তে আস্তে বড় করতে থাকে, বড় করে করে বিশাল নাদুস করে। আল্লাহ বলে, যেই দানটা তুই আমার জন্য করেছিলি, ওটা যদিও সামান্য হয়, আমি বাছুরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোর আমল নামার ভিতর কিয়ামতের দিন ঢুকায় দেব। এজন্য আম্মা সাইলা ফালা তানহার, খবরদার ভিক্ষুককে ধমক দিবেন না। 3 নাম্বার কর্মসূচি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামতগুলো পেয়েছেন এগুলোর বর্ণনা শুরু করে দেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন। অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত পেয়েছে, এগুলোর প্রকাশ ঘটায় না, আছে না নাই? কথা কন। কোটি টাকার মালিক হয়েছেন আপনি, কোটি কোটি টাকার মালিক। অনেকে আছে 1000 কোটি টাকার মালিক, সিরাজামা পড়ে, আছে না নাই? তো আপনারা সিরাজামা পড়তে কইছে কি? আপনি কোটিপতি, আপনি দামি জামা পরবেন, আপনি দামি গাড়িতে চড়বেন, আর শুকরিয়া করবেন কার? আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে, অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে, আলহামদুলিল্লাহ সবগুলা নামাজি। আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি যাকাত দেওয়ার চেষ্টা করি। সব বলবেন শুকরান লা ফাখরান, শুকরিয়া করে বলবেন, কোনো ফাখার করে নয়। তার মানে আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায়ের মধ্যে, ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আপনি করেন, আল্লাহর দেয়া নিয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3টা কর্মসূচি দিলেন, চিল্লায় বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহ বললেন, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমদেরকে ধমক দিবেন না, যারা সুয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না, আর নিয়ামতের শুকরিয়া করে। বিষ্ণু ঈসা ইসলামের একজন খাদেম ছিল, আপনারা তার নাম জানেন? কি নাম? সবাই বলেন আনাস। আওয়াজ করে বলেন, বিশ্বনবীর খাদেমের নাম? নামটা কেমন লাগে? ভালো লাগে? ছেলে হইলে রাখবেন তো? রাখবেন? অনেকে আমারে জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন। এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক 2-1 মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে, এর নাম রাখবেন আনাস। নাম কি রাখবেন? খাদিমু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। এই খাদেমের কাছ থেকে একটু শুনেন ওনার মালিক কেমন ছিল, শুনবেন নাকি কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন, কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান, পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন। কথা কয় না? বোঝে নাই বোধ হয়। একজন পীর সাহেব হুজুর উনি কেমন, রিপোর্ট নেবেন কার কাছ থেকে? কার কাছ থেকে? বউয়ের কাছ থেকে। একজন বড় সাহেব, বড় নেতা, তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান, আমি কয়েকটা জায়গা বলে দিই, এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন। 1 নাম্বার তার ড্রাইভার, 1 নাম্বার। 2 নাম্বার তার বাড়ির দারোয়ান, 2 নাম্বার। 3 নাম্বার তার খাদেম, 3 নাম্বার। 4 নাম্বার তার ঘরের কাজের মেয়ে, 4 নাম্বার। এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায়, ঠিক কিনা? এবার বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি বলে শুনবেন? বুঝে নাই বোধ হয়। বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান? খাদেমের নাম আরো জোরে বলতে হবে, আনাস রাদিয়াল্লাহু তাআলা।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মদিনার অলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেল। তলা আল বাদরু আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল, সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো। সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায়, আমার আম্মাও বলল, আনাস, মক্কা থেকে বিশ্বনবী এসেছে, চলো তোমারে নিয়ে দেখা করতে যাই। আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুব ছোট্ট, তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় না। আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড়, আনসারী আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিশ্বনবীর সাথে দেখা করছে। আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিশ্বনবীর সাথে দেখা করতেছে। সুবহানাল্লাহ কইবেন না? আনসারী যত সাহাবারা বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছে, কি নিয়ে আসছে? কথা কয় না? তাহাদাও তাহাব্বু, হাদিয়া দাও, একে অপরকে হাদিয়া দাও। তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে? আনাসের মা বললেন, আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম, যে দেখি সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়। আমি বিশ্বনবীর সামনে যে কাঁদো কাঁদো সরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম ইউবকি রাজুলুন ওয়ালা ইমরাআতুন মিনাল আনসার ইল্লা ক্বাদ আতহাফাকা বিতুহফা। ও নবী, আমি দেখতে পেয়েছি আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোনো হাদিয়া দেয় নাই। ওয়া ইন্নী লা আকদিরু আলা যালিকা মা উতহিফুকা বি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার ঘরে এমন কোনো জিনিস নাই যেই জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব, ইল্লা ইবনি হাদা, আমার এই নার ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া। ও আখিরি জামানার পয়গম্বর, আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসারী এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই, সবাই তো হাদিয়া দিল, কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনারা হাদিয়া দেয় নাই, কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো